ফুটবল বিশ্বকাপের ইতিহাসে একটা হাড় হিম করা নোংরা ফাউল। মাঠের মধ্যেই পা ভেঙে দুই টুকরো হয়ে গেল এই তরুণ তারকার। সতীর্থ থেকে শুরু করে বিপক্ষ দল সবার চোখেই জল। কি ঘটেছিল এই অভিশপ্ত ম্যাচে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলমান বিশ্বকাপে কাতার বনাম কানাডা মধ্যকার ম্যাচে ঘটে গেল ফুটবল ইতিহাসের একটা কালো অধ্যায়। ম্যাচের ঠিক 53 মিনিটে যখন ঝোড়ো গতিতে বল নিয়ে এগোচ্ছিল কানাডার তারকা মিডফিল্ডার ইসমাইল কোনে, ঠিক তখন কাতারের খেলোয়াড় আসিম মাদিবো পেছন থেকে একটা নোংরা মারাত্মক লেট ট্যাকেল করে। এই ট্যাকেলটা এমনই মারাত্মক ছিল যে যখন ট্যাকেলটা করে তখন মাঠের খেলোয়াড়রা তার হাড় ভাঙার শব্দটা শুনতে পান। মানে এমনই নোংরা ট্যাকেল করেছেন, একটা মারাত্মক বাজে ট্যাকেল করেছেন এই মাদিবো কাতারের ফুটবলার। এই মারাত্মক ফাউলের পর রেফারি VAR রিভিউ নিয়ে মাদিবোকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করে দেন। এই মারাত্মক বাজে ফাউল দেখার পর কাতারের ফুটবলারদের সঙ্গে কানাডার ফুটবলাররা সরাসরি হাতাহাতিতে জড়িয়ে যায় কিছুটা অল্প সময়। তারপর ক্ষোভে ফেটে পড়েন কানাডার ফুটবলাররা। তীব্র যন্ত্রণায় কাঁদতে কাঁদতে টেচারে করে মাঠ ছাড়েন ইসমাইল কোনে। হাসপাতাল থেকে যেটা জানা গেছে, ইসমাইল কোনের পায়ের হাড় ভেঙে গেছে, একটা বড় অস্ত্রোপচার করতে হবে। এর ফলে ইসমাইল কোনের বিশ্বকাপ যাত্রা এখানেই শেষ হয়ে গেল। উনি মোটামুটি এখন 1 বছর মাঠের বাইরে থাকবেন। ওনার দ্রুত সুস্থতা কামনা করি একজন ফুটবল প্রেমী হিসেবে। উনি যত দ্রুত সম্ভব দ্রুত সুস্থ হয়ে যেন তাড়াতাড়ি আবার পুনরায় মাঠে লড়াইয়ে নামতে পারে, এটাই কামনা করি। ম্যাচটিতে কাতারকে 6-0 গোলে পরাজিত করেছে কানাডা, কিন্তু এত বড় ব্যবধানে জয় পাওয়ার পর সতীর্থের এই অবস্থা দেখে পুরো দলটা এখন চোখের জলে ভাসছে। বন্ধুরা, ফুটবলের মতো একটা সুন্দর খেলায় এই নোংরা ফাউল কি মেনে নেওয়া যায়? ফিফার কি এই কাতারের ফুটবলারটিকে এখন ব্যান করা উচিত? আপনাদের মূল্যবান মতামত আপনারা অবশ্যই তাহলে নিচে কমেন্ট বক্সে জানাবেন। আর ইসমাইল কোনের দ্রুত সুস্থতার জন্য এই ভিডিওটিতে একটা লাইক করে শেয়ার করে দেবেন এই ভিডিওটি। আর ফুটবলের নিয়মিত আপডেট পেতে ভারতীয় ফুটবল থেকে শুরু করে বিদেশি ফুটবল, সামনে এই বিশ্বকাপের ম্যাচ চলছে, নিয়মিত ফুটবলের আপডেট পেতে এই সুকান্ত কানার ফুটবল বাঙালি পেজটিকে ফলো করে দেবেন। ধন্যবাদ।